বছর আমাকে একটা ডায়মন্ড দিয়েছিলেন, যে এই সমাজটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এই সমাজটা তাকে পাশে রেখে কয়েক মাস পরে বিধানসভার ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। ভোটের লাইনে দাঁড়াবেন ওরা দুজনও, কিন্তু এবার আর আগলে নিয়ে যাওয়ার জন্য থাকবে না মেয়ে। আমাদের পুরো জীবনটাই বদলে গেছে। ভোট হয়তো আর দিতেই যাব না, তবে ভোট আসে ভোট যায়। আমাদের মতো সন্তানহারা বাবা মা যারা আছেন তাদের কিছুই পাল্টায় না, পাল্টায় শুধু যারা নেতা, তারাই এসে আবার আমাদের উপরেই দাদাগিরি ফলায়। এগুলো বন্ধ হোক। 2024-এর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্যবাসীকে। এক নিমেষে ফাঁকা হয়ে গিয়েছিল এই প্রৌঢ় দম্পতির পৃথিবীটা। তারপর থেকেই নিজেদের অনেকটা গুটিয়ে নিয়েছেন তারা। আমাদের কাছে তো ভোটের কোনো মূল্যই নেই, কারণ আমরা ভোট দিতে যাবো কিনা সেটা নিয়েই সন্দেহ আছে। একসাথেই যেতাম যদি বাড়িতে থাকতো, সে ভোটটা দিয়েছিল। সন্তানহারা মা বাবার দাবি এখন একটাই, যেই আসুক তার কাছে আমাদের আবেদন থাকবে, শুধু আমার মেয়ের ন্যায় বিচার নয়, আমার মেয়ের এই ঘটনা ঘটার পরে না হলেও 200টা ঘটনা ঘটেছে। এইটা হসপিটালের মধ্যে একজন ডাক্তার পরিষেবা দিচ্ছিল, সেখানে ঘটেছে। এই তদন্তটা করার জন্য এতদিন সময় লাগার কথা না। এটা যেন দ্রুত আমরা বিচার পাই। মেয়ে আর কোনোদিন ফিরবে না। যে রহস্য রয়ে গেছে তার কিনারা কি হবে? সন্তান হারানো শূন্য দৃষ্টি শুধু খোঁজে সেই উত্তর। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সরস্বতী পুজো উপলক্ষে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। দুপক্ষের গন্ডগোলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার দিনহাটায় মারামারি। ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ, ফাঁকা করে দেওয়া হলো পুজো মণ্ডপ। আতঙ্কে কলেজ থেকে বেরোলেন দর্শনার্থীরা। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। শুভেন্দু, কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো যে পুলিশকে আসতে হলো? দেখো, পুজো চলছিল দিনহাটা কলেজে এবং সরস্বতী পুজোয় যা হয় সাধারণ প্রচুর মানুষ কিন্তু দিনহাটা কলেজে ভিড় করেছিল এবং সেই সময় দেখা গেল যে দুদল ছাত্র দিনহাটা কলেজে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ বেঁধে যায়, মারামারি শুরু হয়ে যায় এবং সেই মারামারি সামলাতে সেখানে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। দিনহাটা থানার আইসি তিনি যান, এসডিপিও তিনি যান এবং সেখান থেকে যেই ছাত্রদের মধ্যে মারামারি লেগেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এরপরে যারা সেখানে ছিল, বিভিন্ন পরিবার নিয়ে তারা এসেছিল পুজো ঘুরতে, তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। রীতিমতো সেখান থেকে কলেজ থেকে দৌড়ে তারা সেখান থেকে বেরিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ এসে কিন্তু সম্পূর্ণ যারা সেখানে দর্শনার্থী যারা ছিল তাদের সকলকে সেখান থেকে বের করে দেন এবং মণ্ডপ ফাঁকা করে দেন। জানা যাচ্ছে যে কি কারণে এই দুই দল ছাত্রের মধ্যে গন্ডগোল বেঁধেছিল সেটা এখনো পরিষ্কার নয়। তবে এই গন্ডগোলকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং পুলিশ আসার পরে সেখান থেকে যারা দর্শনার্থী ছিল, বাইরে থেকে যারা এসেছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। তো অনেকেই ডুবে কলেজ থেকে কিন্তু তারা বেরিয়ে যান। বেশ শুভেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। এটা দেখছেন দিনহাটার ছবি, পাশাপাশি দত্তপুকুরেও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। কলেজে পুজো করতে বাধা দেয় পুলিশ বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে। বাধ্য হয়ে তখন রাস্তার উপরেই সরস্বতী পুজো করা হয়, যদিও পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। দুটো ছবি, দিনহাটা কলেজ এবং দত্তপুকুর, দু জায়গায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে উত্তেজনা। হিন্দুরা মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। বাঙালি সনাতনী বাংলাদেশ না পাকিস্তান সেটাই সরস্বতী। ওখানে বলা হলো তো, ওখানে বলা হলো তখন পরিষ্কার করতে লাগবে। আমি তাহলে এই যে ফল
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।